মাসের এই নিষেধাজ্ঞা শেষে আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন কক্সবাজারের জেলেরা। আর এ নিয়ে আরও জানাতে কক্সবাজার ফিশারি ঘাট থেকে যুক্ত আছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, নিষেধাজ্ঞা তো শেষ হতে যাচ্ছে 11 জুন। তো এই নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। মোর্শেদ, প্রশ্নটা আপনাকে আমি আবারও করছি যে এই যে 11 জুন তো নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে, তো এই নিষেধাজ্ঞা শেষে সাগরে আসলে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আছেন কারণ হচ্ছে বৈরী আবহাওয়া। দীর্ঘ প্রায় 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা যেহেতু স্বপ্ন নিয়ে মাছ ধরতে যাবে, তাদের মাঝে কিছুটা সংখ্যা বিরাজ করছে, যেহেতু বৈরী আবহাওয়া বিরাজ করবে। এখনো পর্যন্ত কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলেরা বলছেন আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। সেক্ষেত্রে জেলেরা বলছেন আমরা যেহেতু প্রায় 58 দিন, সেক্ষেত্রে অনেকটা আর্থিক অনটনের মধ্যে গিয়েছিলাম। সেক্ষেত্রে জেলেরা বারবার বলছেন বৈরী আবহাওয়ার কারণে কিছুটা তাদের মধ্যে ভয়ভীতি কাজ করছে, যেহেতু টানা 58 দিনের নিষেধাজ্ঞা ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি কক্সবাজার ফিশারি ঘাটে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলেরা। জাল থেকে শুরু করে ট্রলার মেরামত থেকে শুরু করে প্রায় এই 1 মাসের মধ্যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কক্সবাজারে বেশিরভাগ জেলে মহেশখালী, কুতুবদিয়া এবং নাজিরহাট থেকে উপকূলের যে প্রান্তিক জেলেরা রয়েছেন, তারা এই 58 দিনের নিষেধাজ্ঞার মধ্যে অনেকটা আর্থিক অনটনের মধ্যে গিয়েছিল। সেক্ষেত্রে তাদেরও নানা অভিযোগ ছিল। সেক্ষেত্রে তারা বলছেন এই 58 দিনের নিষেধাজ্ঞা শেষে তারা আবারও সমুদ্রে যেতে পারবে কিনা, এমন একটি তাদের মাঝে সংখ্যা বিরাজ করছে বৈরী আবহাওয়ার কারণে। সেটি আমরা শুনেছি এবং কক্সবাজার ফিশারি ঘাটে এসে দেখেছি একেবারে শুনশান নীরবতা। ঘাটে কোনো ধরনের ট্রলার নেই, কয়েকটি ট্রলার রয়েছে। সেই ট্রলারগুলিও কয়েকদিনের প্রায় 11 জুনে আর 1 সপ্তাহের মধ্যে সমুদ্রে রওনা দিবে। সেক্ষেত্রে তারা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করছেন ইতিমধ্যে। সেই বিষয়টি জানতে পেরেছি, যেহেতু কক্সবাজার সমুদ্র উপকূলে হাজার হাজার জেলেরা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে জেলেরা কিছুটা সংখ্যার মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে আমরা যে ফিশারি ঘাটে আছি একেবারে শুনশান নীরবতা বিরাজ করছে। অন্যদিকে জেলেদের স্বপ্ন নিয়ে তারা বলছেন যে যেহেতু 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, সেক্ষেত্রে সমুদ্রে তারা হাজার হাজার টন ইলিশ ধরতে পারবে এমন একটি তারা স্বপ্ন দেখছেন। যেহেতু সমুদ্রে মাছের প্রজনন বৃদ্ধির জন্য 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারাও সরকারের বিধিনিষেধ মেনে সমুদ্রে মাছ ধরতে যাবেন এমন একটি তারা স্বপ্ন দেখছেন। অন্যদিকে জেলেদের ট্রলার মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে একটি ট্রলার সমুদ্রে যেতে প্রায় কোটি টাকারও খরচ হয়। সেক্ষেত্রে তারা যদি ভাগ্য থাকে, সেক্ষেত্রে ট্রলার মালিকরা বলছেন মাছ ধরা পড়ে। অন্যদিকে অনেক বড় ট্রলার থাকার কারণে যে প্রান্তিক যে জেলেরা রয়েছেন তারাও সমুদ্রে মাছ ধরতে গেলে অনেক সময় মাছ ধরা না পড়ে। বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, নানা বিষয়ের কারণে সমুদ্রে মাছ কম ধরা পড়ে এমনটি তারা বলছেন। এ নিয়ে ছিল কক্সবাজার ফিশারি ঘাট থেকে সর্বশেষ। কক্সবাজারের জেলেদের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ।